ছয় দাবিতে দিয়াবাড়ি যে গোল সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে শিক্ষার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তাদের কথাগুলো জানার চেষ্টা করবো। স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত 29 জন নিহত হয়েছে এবং 2 শতাধিকের বেশি কিন্তু আহত হয়েছে। এবং আমি যদি দর্শক আপনাদেরকে বলে রাখি, গতকাল রাতেই কিন্তু স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলেন। তারা বিভিন্ন দাবি করছেন। আমি গার্জিয়ান, আমি আমার ছোট ভাই এখানে পড়ে, কালকে তাকে নিতে আসছিলাম 2টা বাজে। তখন আমাদের সামনে প্রায় 50 থেকে 60টা লাশ ওরা নিয়ে গেছে, কিন্তু ওরা কেন লাশ গোপন করছে আমরা জানি না। এটা সঠিক তদন্ত হওয়া দরকার, এটার বিচার হওয়ার দরকার। এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি ছাত্রদের সাথে। দর্শক, ছাত্রদের সাথে অভিভাবকরাও আজকে কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছেন। আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছেন যে জাস্টিস স্লোগান নিয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু দিয়াবাড়ি যে গোল চত্বর, সেই দিয়াবাড়ি গোল চত্বর থেকে এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকটি মুখে কিন্তু তারা রওনা হয়েছেন। ভাই একটু সাইড দেন না, আমাকে বেরোতে দেন। স্বাস্থ্য হয় এবং কাজটা এত ভালো করে সম্পন্ন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এইভাবে হেসে হেসে কথা বলা, মানে কি 30 জন বাচ্চা মারা গেছে, কম মারা গেছে। দেখছেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এবং গতকাল যে বিমান দুর্ঘটনা হয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেই বিমান দুর্ঘটনায় আহত এবং নিহত অভিভাবকরা কিন্তু এই মুহূর্তে দিয়াবাড়ি যে মোড়টি রয়েছে সেই দিয়াবাড়ি মোড়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা 6 দফা দাবি নিয়ে আজকে রাজপথে তারা নেমেছেন। তারা বলছেন যে লাশ গুম করা হয়েছে এমন কথা কিন্তু বলছেন, অর্থাৎ বিভিন্ন অভিযোগ কিন্তু তারা তুলছেন। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতর থেকে একটু অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই অ্যাম্বুলেন্সকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন উইয়ান জাস্টিস বলে স্লোগান দিচ্ছেন এবং দিয়াবাড়ি মোড়ের যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু শিক্ষার্থীরা এবং অভিভাবকরা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন, সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সটি আটকে দেওয়া হয় এবং এখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অ্যাম্বুলেন্সটি কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় এই মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্সটি বেরিয়ে গেল। এই মুহূর্তে উত্তাল অবস্থা কিন্তু উত্তরা দিয়াবাড়ি মোড় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে দিয়াবাড়ি মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু উত্তাল অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি, যেখানে শিক্ষার্থী থেকে শুরু করে গতকাল যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান দুর্ঘটনায় অভিভাবকরাও কিন্তু এখানে এসেছেন। আবারও দেখতে পাচ্ছেন এর আগে একটি অ্যাম্বুলেন্স কিন্তু বিমান বাহিনীর আরেকটি গাড়িতে শিক্ষার্থীরা আসলে আটকে দিয়েছেন, তারা যেতে দিবেন না এমনটি কিন্তু তারা বলছিলেন, এরপরে কিন্তু শেষ পর্যন্ত বেরিয়ে যেতে পেরেছে। এর আগে একটি অ্যাম্বুলেন্স আমরা দেখেছিলাম, শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে দর্শক লক্ষ্য করতে পারছেন। আমি যদি আপনাদেরকে সরাসরি রাজপথে নেমে স্লোগানে মুখর করে রেখেছে, স্লোগানে তারা তাদের দাবি কথা কিন্তু তারা জানাচ্ছেন। শিক্ষার্থীদের পাশাপাশি এই আন্দোলনে 6 দফা দাবি নিয়ে রাজপথে কিন্তু নেমেছেন অভিভাবকরাও। শিক্ষার্থীরা কিন্তু এখানে বসে পড়ছেন, বসে অবস্থান কর্মসূচি পালন করার চেষ্টা করছেন। কথা বলি এখানে সেনাবাহিনীরা যেসব আমাদের কালকে রাত্রে বিধ্বস্তের কাজটা শেষ হওয়ার পরেও কালকে রাত্রে 9টার দিকে আবার আসছিল এখানে হচ্ছে উদ্ধার কাজ চালানোর জন্য। আমরা সোর্স থেকে যতটুকু জানতে পারছি যে এখানে কালকে রাত্রে আসার পরেও তারা আর কি আরো অনেক ক্লাস নিয়ে গেছে, সেই বিরুদ্ধে এখানে আর কি প্রতিবাদ করা হচ্ছে। যে আসলে এখানে আমাদের যা ঘটনা ঘটেছে এখানে মূলত আমাদের কোনো এটা যান্ত্রিক ত্রুটি তো হইতে পারে, কিন্তু এখানে আমাদের প্রিন্সিপালের গায়ের উপর স্টুডেন্টদের গায়ের উপর হাত তোলা হয়েছে। এই জন্য আমাদের এই বিষয় নিয়ে আমরা আসলে প্রতিবাদ করতেছি। তাছাড়া আমরা সবকিছু স্বাভাবিকভাবে নেওয়া হতো। আচ্ছা, এখানে কি আপনাদের সাথে অভিভাবকরাও অংশগ্রহণ করেছে? জি, আমাদের সাথে এখানে অনেক অভিভাবকই আছে, তারা ভিতরে আছে, কিন্তু তাদেরকে বললে তারা বাইরে চলে আসবে। আপনারা বলছেন 6 দফা দাবি নিয়ে নেমেছেন, আপনাদের দাবিগুলো একটু জানতে চাই। আমাদের এখানে 6 দফার যে দাবি রয়েছে, 1 মিনিট আমি আপনাকে বলতেছি। প্রথম যে দাবি সেটা হলো কি আমাদের গায়ে কেন হাত তোলা হলো সেই বিষয় নিয়ে। তারপরে আমাদের হাত উঠিয়েছে সেনাবাহিনীর লোকজন। তারপর কি ছিল?
আমরা তারা আমাদের কাছ থেকে তথ্য লুকাচ্ছিল, বিভিন্ন ধরনের তথ্য লুকাচ্ছিল। সেই তথ্য আমরা জানার জন্য ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তখন তারা আমাদের গায়ে হাত তুলেছিল এবং যখন আমাদের প্রিন্সিপাল আসছিল আমাদের স্কুল থেকে, ওনার গায়েও হাত তোলা হয়েছিল এবং ওনাদেরকে মানে তাড়া করা হয়েছিল। তারপরে সেকেন্ড দাবি, আমাদের দ্বিতীয় দাবি হলো আমাদের যেই মানে বাংলাদেশের এয়ারপোর্ট, যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে, এটা যেন একটা নিরাপদ জায়গায় নেওয়া যায়, এরকম ব্যবস্থা করার জন্য। আমাদের এরকম করে আরো 6টা দাবি আছে। আর যে যাদের পরিবারের ক্ষতি হয়েছে তাদের জন্য বিমান বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়, এরকম আরো 3টা বিষয় রয়েছে। আমার এখানে জনবহুল এলাকায় কোনোভাবেই যেন প্রশিক্ষণ বিমান না উড়ানো হয়, লোকালয় থেকে দূরে নিয়ে গিয়ে উড়ানো, নদী সমুদ্রবিহীন এলাকা, নদীবিহীন এলাকা এইসব জায়গায় যেন করা হয়, এই জন্য আমাদের বলা হয়েছে। এই নিয়ে আমাদের 6টা দাবি। শিক্ষার্থীরা যে 6 দফা দাবি নিয়ে এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের যে গোল চত্বরটি রয়েছে, অর্থাৎ দিয়াবাড়ি যে গোল চত্বর, সেই গোল চত্বরের সামনে কিন্তু স্লোগানে তাদের দাবিগুলোর কথা বলছিলেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা তাদের 6 দফা দাবির কথা জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যে প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেই বিধ্বস্ত হওয়ার ঘটনার পরবর্তীতে শিক্ষার্থীদের গায়ে আসলে হাত তোলা হয়েছে। শিক্ষার্থীরা এমনটি বলছিলেন, অর্থাৎ তারা বলছিলেন যে লাশ গুম করা হচ্ছে এবং সেটি শিক্ষার্থীরা সেনাবাহিনীকে বলার পরে তারা সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের গায়ে হাত তুলছিলেন, এমনটি কিন্তু অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এছাড়া তাদের যে দ্বিতীয় দাবিটি রয়েছে, দ্বিতীয় দাবির কথা শিক্ষার্থীরা বলছিলেন, এয়ারপোর্ট অর্থাৎ এইরকম জনাকীর্ণ এলাকায় কিংবা জনবহুল এলাকায় যেন কোনোভাবে প্রশিক্ষণ বিমান আসলে চলাচল না করে এবং সমুদ্রপৃষ্ঠ কিংবা ফাঁকা জায়গায় নিয়ে যেন আসলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো উড়াতে পারে, সেরকম একটি কথা বলছিলেন। এছাড়া তাদের আরও 4টি দাবি রয়েছে। তার মধ্যে আরেকটি দাবির কথা যদি আমি আপনাদেরকে বলি, তারা বলছিলেন যে গতকালকের যে ঘটনায় যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, সেই পরিবারের ক্ষতিপূরণের দাবি কিন্তু করছেন শিক্ষার্থীরা। এছাড়া আজকের এই শিক্ষার্থীদের আন্দোলনে আমরা লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু আজকের এই আন্দোলনে সমবেত হয়েছে। সকলের সামনে অবস্থানে চলে আসে এখানে গতকাল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই বিধ্বস্তের ঘটনায় এখনও পর্যন্ত কিন্তু 29 জনের মৃতের খবর নিশ্চিত হওয়া গেছে এবং 2 শতাধিকের বেশি আহত হয়েছেন। এছাড়া আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে গোল চত্বরটি রয়েছে, অর্থাৎ দিয়াবাড়ি যে গোল চত্বরটি রয়েছে, সেই দিয়াবাড়ি গোল চত্বরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কিন্তু আমরা অবস্থান কর্মসূচি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ পূর্ব ঘোষিত অনুযায়ী গতকাল রাতেও কিন্তু তারা এখানে আসলে তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন। এরপরে কিন্তু আজ সকাল 9টা বাজে তাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি ছিল, সেটি কিন্তু পিছিয়ে সকাল 11টার সময় থেকে কিন্তু শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা স্লোগানে তাদের দাবির কথা জানাচ্ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী এই মুহূর্তে এই আন্দোলনে কিন্তু শরিক হয়েছেন। এছাড়া গতকাল যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেই বিমান দুর্ঘটনায় আহত এবং যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের অনেকেই কিন্তু অভিভাবকরাও কিন্তু আজকের এই
আন্দোলনে কিন্তু শরিক হয়েছেন। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ উত্তরে যে দিয়াবাড়ি গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরের পুরোটাই কিন্তু আসলে শিক্ষার্থীদের পদচারণায় এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। একদম দিয়াবাড়ি গোল চত্বরের মাঝেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন শিক্ষার্থীরা। দর্শক, একটু যদি বলে রাখি, আজ সকালে বাংলা নিউজ 24-এর ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক যে ভবনটিতে আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, অর্থাৎ হায়দার আলী যে ভবনটি, দ্বিতলা যে ভবনটি, সেই ভবনের দ্বিতীয় তলায় বিমানটি বিধ্বস্ত হয় এবং সেই ভবনে কিন্তু ক্লাস 3 থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান চলতো। সেখানে বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে, অর্থাৎ একটা 6 মিনিটে বিমানটি উড্ডয়ন করে, এরপর একটা 18 মিনিটে কিন্তু বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে এসে ক্রাশ করে। এবং আমি যদি আপনাদেরকে বলি, তার কিছুক্ষণ আগেই, বিমানটি ক্রাশ করার কিছুক্ষণ আগেই কিন্তু শিক্ষার্থী, অর্থাৎ ছুটি হয়ে গিয়েছিল, ক্লাস ছুটি হয়ে গিয়েছিল। এর মধ্যে অনেক শিক্ষার্থী আসলে বেরিয়ে গিয়েছিলেন, অনেক শিক্ষার্থী বেরিয়ে যেতে পারেননি, অনেক শিক্ষার্থী অপেক্ষা করছিলেন আসলে অভিভাবকের জন্য, অভিভাবকের হাত ধরে বেরিয়ে যাবেন এমনটি কিন্তু অনেকে আশা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে অনেক শিক্ষার্থী বেরিয়ে যেতে পারেননি। তাদের ঠিকানা হয়েছে আসলে মর্গ এবং অনেকের ঠিকানা হয়েছে হাসপাতালের বিছানা, এবং সেই বিছানায় কিন্তু কোমলমতি এবং ফুটফুটে শিশুরা, যারা জীবনে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলে অনেকেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ভাই অনুগ্রহপূর্বক সবাই বসে পড়ি ভাই, আমরা একটা সুস্থ আন্দোলন চাই ভাই, সবাই বসে পড়ি ভাই, ভাই সবাই বসে পড়ি, সবাই বসেন, আমরা জবাব দিব, তারপরে এখান থেকে উঠবো, ঠিক আছে? আমরা আগে জবাব দিব, নির্দিষ্ট জায়গায় কিন্তু যখন রাজকমেন্ট কেটে যায় তখন থেকে আমাদের স্টুডেন্টদের উপর লাঠিচার্জ করা হয়, এগুলো ভাবা হয়। এই প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আসা, কোনো ভাঙচুর করার জন্য না। কেন নিষিদ্ধ বিমান এখনো আকাশে ওড়ে, কেন লোকালয় নিষিদ্ধ বিমান আসে, এই সকল কিছুর জবাব দেওয়ার জন্য আসা। কোনো ভাঙচুরটা আমরা অবস্থান কর্মসূচি করবো, অবস্থান পালন করবো যতক্ষণ না আমাদের প্রশ্ন হতে পারে। আমরা একটু বসেন, সবাই একটু বসেন। দেখছেন দিয়াবাড়ি সেই গোল চত্বরের মাঝে শিক্ষার্থীরা এবং স্লোগানে তাদের দাবির কথা জানাচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস দাবিগুলোর কথা বলছেন। তারা বলছেন
অবস্থান কর্মসূচি করতে যাচ্ছে, কেউ কোনো অনৈতিক কাজ করবেন না। এইখানে আমরা মারামারি দৌড়াদৌড়ি করতে আসি নাই, এই জায়গায় আমরা আমাদের বিচার চাইতে আছি। কেউ কোনো গাড়ি টাড়ি ভাঙবে না। এখানে পুলিশ নিয়ে তারা ইয়ারদের জন্য রেডি আছে। কেন রেডি আছে? আমাদের মারার জন্য রেডি আছে। তারা খুঁজতে আছে আমাদের ভুল। যখন আমাদের ভুল থাকবে তখনই আমাদের গায়ে হাত দিবে। জীবন দিতে ব্যস্ত পর্যন্ত না আমাদের 6 দফা মাইনা নিব, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না। আমাদের সাথে আমাদের আশেপাশে সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা যুক্ত হয়েছে। সবাই দখল করো, এইখানে বসে থাকলে আমাদের দাবি আদায় হবে না। ভাইরা শোনো, কালকে রাত্রে আমাদের এক বিভীষিকাময় রাত কাটছে। আমরা রাত্রে ঘুমাইতে পারি নাই। আমাদের ভিতরে রক্ত টক করতেছে। আমরা আজকে উত্তেজিত। আমরা আমাদের এই উত্তেজনা নিয়ে দাঁড়াই যাবো না ভাই। আমরা বসবো, আমরা সম্পূর্ণ কর্মসূচি পালন করবো। ভাই এখানে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আসছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশৃঙ্খলা হওয়ার কারণে মিডিয়া কাছে আসতে পারতেছে না। এটা আমাদের জন্য অসম্মানজনক। এটা আমাদের জন্য হতে পারে না। ভাই আমরা শান্তিভাবে আসছেন কেন? আমরা সম্মানের সাথে আমরা কেউ আমরা আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। 6 দফা দাবিতে সেই গোল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এখানে ঘোষণা দিয়েছেন যে তাদের যে 6 দফা দাবি সেই 6 দফা দাবি মার্ক না হয় তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি থেকে উঠে যাবেন না, এমনকি বলছিলেন। এবং উত্তরের আশেপাশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, কলেজগুলো রয়েছে, সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আজকের এই আন্দোলনের সাথে একত্রিত হয়েছেন এবং আন্দোলনের সাথে কিন্তু তারা যোগদান করেছেন, এমনটা কিন্তু একটু আগে জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে স্লোগানে উত্তাল দিয়াবাড়ি যে গোল চত্বর, সেই গোল চত্বর এবং স্লোগানে শিক্ষার্থীরা তাদের দাবিগুলোর কথা বলছিলেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যে তাদের এই দাবি নস্যাৎ করার জন্য কিংবা তাদের এই আন্দোলন নস্যাৎ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশে রয়েছেন, টিএসএল নিয়ে রয়েছেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার জন্য সৃষ্টি না হয়। এবং শিক্ষার্থীরা নিজেরাও বলছিলেন তাদের পক্ষ থেকে যে 6 দফা দাবি নিয়ে তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন, শুধু দাবির ব্যাপারেই তারা সচেতন থাকবেন। অর্থাৎ কোনো ধরনের কিন্তু আসলে ঝামেলার মধ্যে শিক্ষার্থীরা নিজেরাও জড়াতে চাচ্ছেন না, এমনটি কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই বলছিলেন। এবং তাদের দাবিগুলো পালনের ব্যাপারে তারা বেশি সচেতন, এমনটি তারা বলছিলেন। আপু একটু কথা বলছি, কথা বলেন। আপু একটু দাবিটা সম্পর্কে আপনাদের 6 দফা যে দাবি।
আমাদের দাবি হচ্ছে যে এতগুলো যে মানুষ মারা গেল এগুলার আমরা বিচার চাই, কারণ এইভাবে ওনারা লাশ নিয়ে এখানে ইয়া করতেছে, লাশ সব লুকাই ফেলতেছে। মারা গেছে হচ্ছে 300+, ওনারা বলতেছে এখন পর্যন্ত মারা গেছে 29 জন মাত্র। রাতের বেলাও আমাদের ক্যাম্পাসে হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে, যদি লাশ সব নিয়ে যায় তাহলে অ্যাম্বুলেন্স কেন আসছে রাতে? আমরা এগুলোর জবাব চাই। আমাদের ছোট ছোট ভাই বোনরা যে মারা গেছে এগুলোর জবাব চাই, কেন এরকম হবে? আমরা সবকিছু জবাব চাই, এর জন্য আমরা এখানে আসছি। 6টা দাবি যে হ্যাঁ কি কি ওইগুলো আমি শুনলে ওই আপত্তি দাঁড়ান ফোনের ভিতরে আছে। লাশের সন্তান চাই, সবকিছু হচ্ছে বিচার চাই। গায়ে হাত তুলছে, তোমরা কি বুঝবে না? বসো, বলতে পারবে দিয়াবাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে আবারও কিন্তু তারা একটু সরে গিয়েছেন। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যেমনটি আসলে জানাচ্ছিলেন 6 দফা দাবিতে তারা কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছেন, তাদের আন্দোলন করছেন এবং তারা বলছেন তাদের এই 6 দফা দাবি মানা না হলে তাদের আন্দোলন কিন্তু চলমান থাকবে, এমনটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শিক্ষার্থীরা আরও জানিয়েছেন আমাদের এই ট্রাজেডি মায়ের যে ট্রাজেডি করেছে গত 24 ঘন্টা হয়নি। এই ট্রাজেডি আমাদের পুরো বাংলাদেশের মা বোন ভাই সবাইকে করেছে। দর্শক, এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করতে পারছি, অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার যেন সৃষ্টি না হয় তার জন্য কিন্তু এখানে পুলিশের সদস্যরা যথেষ্ট সজাগ রয়েছেন। একটু আগে কিন্তু আমরা খেয়াল করেছিলাম আসলে শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের সামনে পর্যন্ত চলে এসেছিলেন। এরপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারি। এবং এই মুহূর্তে উত্তরা যে দিয়াবাড়ি মোড়টি রয়েছে, গোল চত্বরটি রয়েছে, সেই গোল চত্বরে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং একটু আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা বলছেন যে তাদের যে 6 দফা দাবি নিয়ে আজকে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, সেখান থেকে তাদের দাবিগুলো মানা না হলে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, এমনকি কিন্তু বলছিলেন। এছাড়া আমি যদি আরেকটু বলে রাখি, শিক্ষার্থীরা আরও নানা বিষয়ে অভিযোগ করছিলেন যে গতকাল রাতে শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করছিলেন যে গতকাল রাতে অ্যাম্বুলেন্সে কেন এসেছিল, রাত 2টার সময় কেন অ্যাম্বুলেন্সে এসেছিল, এইসব কথাও কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছিলেন। এছাড়া শিক্ষার্থীদের যে দাবি, প্রথম দফা দাবি, শিক্ষার্থীরা বলছেন যে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের গায়ে হাত তোলা সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন তারা, যে সেনাবাহিনী শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে এমনটি অভিযোগ কিন্তু তারা নিয়ে এসেছেন। এবং শিক্ষার্থীরা যে আরও যে দাবিগুলো, সেই দাবিগুলো যদি আমি একটু আপনাদেরকে বলি, তারা বলছেন যে জনাকীর্ণ এলাকায় এবং জনবহুল এলাকায় কোনোভাবেই যেন প্রশিক্ষণ বিমান চলাচলের অনুমতি না থাকে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট তারা সরিয়ে নিয়ে দাবি জানাচ্ছিলেন। এছাড়া বলছিলেন যে গতকালকের ঘটনায়, অর্থাৎ বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের যথোপযুক্ত ক্ষতিপূরণ কিন্তু শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন থেকে দাবি করছেন। তোমাদের